আজকে নার্সারি থেকে শীতকালীন ফুলের বেশ কিছু চারা আমি নিয়ে এসেছি। দেখো এখানে কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি। এগুলো নয়নতারা, এগুলো একদম প্যাকেটের নয়নতারা। এক একটা প্যাকেট এখানে 20 টাকা করে নিয়েছে, 25 টাকা করে চেয়েছিল, আমি 20 টাকা করে দিয়েছি। কালারগুলো কত সুন্দর। বাকি এখানে দেখো একদম শীতের সিজন ফ্লাওয়ার সব নিয়ে এসেছি। কী কী এনেছি সব প্যাকেটগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এটা প্যানঝি চারা এনেছি আমি 5টা। তার মধ্যে 2-1টা আবার নষ্টও হয়ে যায়। আচ্ছা, সবগুলো আগে তোমাদের প্যাকেটগুলো বের করে দেখাচ্ছি, তারপর আমি প্যাকেট খুলে নিচ্ছি। প্যাকেটের ভেতর থেকেই তোমাদের আগে দেখাচ্ছি। দেখো এখানে চন্দ্রমল্লিকা আছে, আর আছে সিজন ফ্লাওয়ার বেশ কিছু। এগুলো পিটুনিয়া, এগুলো সব পিটুনিয়া, এগুলো বাই কালার, অনেকগুলো কালারই হবে। এখানে এনেছি অনেকগুলো গাছ। এটা তো কসমসটা আমি লাগাবো। কসমস ফুলটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো অনেক ফুলের চারা আছে, সবগুলো খুলে তোমাদের পরে আমি দেখাচ্ছি। দেখো অনেক চারা এনেছি আমি। এখানেও কিছু গাঁদা ফুলের চারা, কসমস এনেছি, আরও কিছু। আর একটা এনেছি অ্যাজিলিয়া আমার কাছে অনেকগুলো কালার আছে। এটা এনেছি আমি লাল অ্যাজিলিয়া, একটা মনে ফুলও ফুটে আছে, যেটা লাল অ্যাজিলিয়া। তাছাড়া অ্যাজিলিয়া অনেকগুলো কালার আমার বাড়িতে আছে। সব চারাগুলো খুলে তারপর তোমাদের আমি আবার দেখাচ্ছি। প্যাকেট থেকে সবগুলো চারা আমি খুলে নিয়েছি। দেখো কত চারা এনেছি, সব একদম ছোট ছোট চারা। এই চারাগুলোর জন্য প্রচুর যত্নের দরকার। কি করে আমি যত্ন করব সেটাও তোমাদের দেখাবো। এগুলো কসমস, এখানে আছে ডায়ান্থাস, কসমস আছে এখানে, আর ক্যালেন্ডুলা। এটা হচ্ছে মাঝখানটা ক্যালেন্ডুলা, গাঁদা ফুল। আর এটা রক্ত গাঁদা। এগুলো তো আমি চন্দ্রমল্লিকা এনেছি। আর সবগুলো গাছের সাথে তোমাদের আমি পরিচয় করাচ্ছি। নার্সারি থেকে আনার পর সাথে সাথে চারাগুলো লাগানো যাবে না, কিন্তু চারাগুলো কী করে কেয়ার করতে হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এরকম একটা থালার মুখ বা ট্রে যাই হোক একটা কিছু নিয়ে নেবে, এখানে অল্প জল দিয়ে দেবে। একদম নার্সারি থেকে আনার পর সাথে সাথে তো লাগানো যায় না, সাথে সাথে লাগালে ভালোও হবে না। তাই একটা কিছু করে চারাগুলোকে আমার রাখতে হবে। এখানে আমি একটা থালার মধ্যে জল দিয়ে দিলাম। এই জলের মধ্যে আমি সবগুলো চারা, ছোটো ছোটো চারাগুলো উঠিয়ে দিচ্ছি। এগুলো দেখো, এগুলো সালভিয়া আমি এনেছি 5টা। বিভিন্ন কালার হবে, লালই বেশি হয় সালভিয়াটা। আর এখানে দেখো এই 5টা জায়গায় স্টক, এটা স্টক ফুলের গাছ। একটা করে স্টিক বেরিয়ে অনেক ফুল হয় এখানে। এটা বিভিন্ন কালারের হয়, সবগুলো ফুলই বিভিন্ন কালারের হয়। এটা স্টক, একদম কাছের থেকে তোমাদের দেখাচ্ছি স্টক ফুলটাকে, পাতা গাছটা কীরকম হয় তোমাদের চিনতে সুবিধা হবে। এটা হচ্ছে স্টক। আর এই দেখো পাতাটা, এটা হচ্ছে সালভিয়া, একদম কাছের থেকে তোমাদের আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে প্যানঝি। সবগুলো ফুলই বিভিন্ন কালারের হয়। একদিন দুদিনে থালার মধ্যে রেখে সাথে সাথে গাছগুলো লাগিয়ে দিতে হবে। দুদিনে বেশি রাখবে না, তাহলে গাছগুলো আবার মরে যেতে পারে। কি করে মাটি প্রস্তুত করব আমি সেটাও তোমাদের দেখাবো। এটা যে ভারবে না পাতাগুলো দেখো, একদম ছোট ছোট পাতা, ভারবে না ফুলগুলো খুব সুন্দর হয়, ছোট ছোট হয়ে একদম থোকা থোকা ফুল হয়। এটা ভারবে না। এটা নয়নতারা তো তোমরা সবাই চেনো। এটা হচ্ছে কালারিং নয়নতারা, বিভিন্ন কালারের হয় নয়নতারা। দুটো তো আমি তোমাদের দেখিয়েছি, যে এই কালারগুলো, এসব কালারই এই ছোটো ছোটো চারাগুলো আমি এনেছি। এগুলো নয়নতারা, 5টা এনেছি নয়নতারা। সব চারা আমি মোটামুটি 5টা করে এনেছি। এগুলো এনেছি ডায়ান্থাসের পাতাটা দেখো অনেকটা স্টক ফুলের মতো, কিন্তু পাতাটা একটু ছোট হয়। স্টক ফুলের পাতাটা দেখো একটু মোটা হবে, আর ডায়ান্থাসের পাতাটা একটু সরু হবে, অনেকটা একই টাইপের হয়। এই 5টা ডায়ান্থাস।
খুব কাছের থেকে গাছগুলো তোমাদের আমি দেখাচ্ছি। এই চারাগুলো অ্যানথেনিয়াম, এগুলো একটু লতা গাছের মতোই হয় কিছুটা, খুব বেশি লতারও না, তবে ছোটো ছোটো ডাল ছেড়ে এখানে সুন্দর ফুল হয়। এটা হচ্ছে অ্যানথেনিয়াম বলে এখানে। এই চারাগুলো দেখো, এগুলো হচ্ছে জারবেরা। জারবেরা আমার আগেরও আছে অনেক গাছ, তাও 5টা আমি নিয়ে এসেছি। এগুলো হচ্ছে জারবেরা। এই 5টা হচ্ছে ডালিয়া। এটা ছোটো ডালিয়া হবে, খুব বেশি বড় হবে না ডালিয়াগুলো। পুরো থালাটা ভর্তি হয়ে গেছে আমার। আমি আরেকটা থালা নিয়েছি, এই থালার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। তোমরা থালা বা ট্রে যে কোনো কিছু ব্যবহার করতে পারো। এখানে কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। এগুলো দেখো কসমসের চারা। এই এক একটা থোকা আমি 10 টাকা করে এনেছি। এটা 10 টাকা, এটা 10 টাকা, দুটো আলাদা আলাদা করে। এখানে অনেকগুলো চারাই আছে। এগুলো জলের মধ্যে আমি রেখে দিচ্ছি। এগুলো হচ্ছে রক্তগাঁদার চারা। রক্তগাঁদার আমি 2টো প্যাকেট এনেছি। এই এক একটা প্যাকেট 10 টাকা করে নিয়েছি। বেশ অনেক কয়েকটা চারাই আছে এখানে। দেখো এখানে অনেকগুলো চারা আছে। এটা বড় গাঁদা ফুলের চারা। এখানে একটু গাছগুলো বড় বড় আছে, চারাগুলো ফুলগুলো বেশ বড় বড় হবে। এখানে দেখো আরও কসমস আছে। কসমসের বেশ আমি অনেকগুলো চারাই এনেছি। শুধুমাত্র শেকড়টার জলের মধ্যে রাখতে হবে, গাছটা জলের মধ্যে রাখা যাবে না। গাছটা জলের মধ্যে 2-1 দিন বেশি থাকলে পচে যাবে, তাই শেকড়টা শুধু জলের মধ্যে আমি রেখে দিচ্ছি। এগুলো এনেছি একটু বড় ডালিয়া। ছোটো ডালিয়া তোমাদের আগে দেখালাম, এটা হচ্ছে বড় ডালিয়া। এটা হচ্ছে বড় ডালিয়া। এটা হচ্ছে ক্যালেন্ডুলা। এটাও এখানে 10 টাকার মনে হয় 5টা গাছ আছে। ক্যালেন্ডুলা ফুলগুলো ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে দেখো চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা এক একটা দেখো 5 টাকা করে নিয়েছি। দেখো ছোটো ছোটো টবের মধ্যে আছে, এক একটা 5 টাকা করে নিয়েছি। এই দেখো এখানে 5টা ক্যাপসিকামও নিয়ে এসেছি। বলেছে ক্যাপসিকাম, জানি না সিমলা মির্চও হতে পারে। এখানে দেখো আরও কিছু চারা এনেছি, কিছু দোপাটি ফুলের চারাও নিয়ে এসেছি। যেখানে কিছু দোপাটি ফুলের চারাও এনেছি। আর এগুলো হচ্ছে দেখো বাই কালারের পিটুনিয়াগুলো সব বের করে এনেছি। এগুলো এখন 3-4 দিন এই প্যাকেটেই থাকবে। এগুলো আমি পরে টবে ট্রান্সফার করব। এখন কিছুদিন এই ছোটো ছোটো প্যাকেটের মধ্যে রেখে দেবো। নয়নতারাগুলো এখন এই প্যাকেটেই থাকবে, এখন আর ছড়াবো না। আর দেখো এটা হচ্ছে লাল এজিলে, তোমাদের দেখাচ্ছিলাম। এই লাল এজিলেটাও এখন এই টবের মধ্যেই থাকবে। প্লাস্টিকের প্যাকেটের মধ্যে দিয়েছে, এই প্যাকেটের মধ্যে থাকবে। অ্যাজিলিয়া কিন্তু একদম পাতা পচা সারের মধ্যেই হয়। দেখো তোমাদের আমি দেখাচ্ছি সয়েল মিডিয়াটা। এই যে দেখো একদম পাতা পচা সার শুধুমাত্র। এটা যেহেতু পাহাড়ি এলাকার গাছ, এটা একদমই পাতা পচা সারের মধ্যেই খুব ভালো হবে। একদিন বাদে সিজন ফ্লাওয়ারগুলো আমি লাগিয়ে নিচ্ছি। একদিন জলে রেখেছি, দেখো কত তরতাজা আছে গাছগুলো এখনও। মাটিটাও আমি আগের থেকে প্রস্তুত করে রেখেছি। মাটিটাকে আমি একদম কয়েকটা রোদ দিয়ে, দেখো অনেক মাটি আমি এখানে রোদ দিয়ে ভালো করে কয়েকদিন ধরে রেখে দিয়েছি। এই মাটির মধ্যে এখন আমি আর কোনো সার মেশাবো না, একদমই কচি গাছ। গাছগুলো একটু বড় হলে তারপর এখানে আমি বিভিন্ন রকম সার প্রয়োগ করব, সেটাও তোমাদের আমি দেখাবো। এখন এই মাটির মধ্যে আমি গাছগুলো ছোটো ছোটো করে লাগিয়ে নিচ্ছি। এগুলো আমার গত বছরের পুরনো টব। এই টবগুলোর মধ্যে আমি প্যানজিগুলো লাগিয়ে নেব। আর তাছাড়া আমি কিছু প্যাকেটও নিয়েছি, কিছু প্যাকেটেও লাগাবো আমি। সব আমি টবের মধ্যে লাগাবো না, যে টবগুলো আছে সব টবের মধ্যে লাগাবো, আর কিছুটা প্যাকেটে লাগাবো। যেহেতু ছোটো টব সেই জন্য আমি এখানে অন্য কিছু দিচ্ছি না, আমি মাটিটাই ভরে নিচ্ছি। মাটিটা একদম ভালো করে শুকিয়ে ঝুরঝুরে করে নিয়েছি, খুব ঝুরঝুরে মাটি লাগবে। চারাগুলো খুব আস্তে করে বের করতে হবে। পেছন দিয়ে একটা ছোট্ট ছিদ্র আছে, এখানে ছোটো একটা কাঠি দিয়ে একটু খোঁচা দিতে হবে, তাহলেই চারাগুলো অনায়াসেই নেমে আসবে।
দেখো এরকম ছোটো ছোটো চারা। এখন আমি শুধু প্যান্সির চারাগুলো লাগাচ্ছি, বাকি সব চারাগুলো আমি লাগাবো। পাঁচটা প্যান্সি লাগানো হয়ে গেছে। সবগুলো চারা লাগিয়ে একটু শেডের মধ্যে রাখতে হবে। এই চারাগুলো আমি যে সাইড করে রেখে নিচ্ছি, বাকি চারাগুলো এখানে লাগাবো আমি। এখন আমি এখানে কিছু প্যাকেট নিয়েছি, গ্রোয়িং প্যাকেটগুলোর মধ্যে আমি ভালবেনাগুলো লাগাবো। 5টা ভালবেনা লাগাবো, তাই 5টা প্যাকেট আমি ভরে নিচ্ছি। পাঁচটা প্যাকেট আমি ভরে নিয়েছি। এই প্যাকেটগুলোর মধ্যে আমি ভালবেনাগুলো লাগিয়ে নিচ্ছি। একদমই খুব হালকা করে লাগাতে হবে। বাকি সব মাটি আমি প্যাকেটে ভরে নিচ্ছি, তারপর তোমাদের একবারে আমি দেখাচ্ছি সবগুলো চারা লাগিয়ে। দেখো বেশ কিছু চারা আমি লাগিয়ে নিয়েছি এখানে। সব চারা এখনও লাগাতে পারিনি, অনেকটা সময় লাগবে। এখানে অনেকগুলো চারা লাগিয়েছি। এখন এই চারাগুলোর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, বাকি চারা আমি পরে লাগিয়ে নেব। সবগুলো চারা একবার লাগিয়ে তোমাদের আবার দেখাবো। চারাগুলোর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। একদম প্যাকেটের কিনারে জলটা ঢুকতে হবে, মাঝখানে না। আমি একটা ঘরের মধ্যে এখন চারাগুলো রেখেছি, কারণ চারাগুলো একদম শেডে রাখতে হবে। 3-4 দিন শেডে রাখতে হবে। যদি সম্ভব হয় রাত্রেবেলা করে বের করে দিলে আরও বেশি ভালো হয়, তাহলে ওর সে জল পড়লে গাছগুলো আরও বেশি ভালো হবে। আমি সন্ধ্যার পরে আবার বের করে দেবো গাছগুলোকে। কসমস গাছগুলো আমি একসাথে লাগিয়ে রেখেছিলাম। কসমসে প্রায় ফুল চলে এসেছে। দেখো কসমসে কুড়িয়েও এসেছে, অনেক ফুল ফোটা শুরু হয়েছে। এটা ক্যালেন্ডুলাটারও কুড়ি চলে এসেছে। এটা হচ্ছে অ্যাস্টারের অনেক কটা চারা আমি এনেছি, যেটাও অ্যাস্টার। এটা সানফ্লাওয়ারের অনেক কটাই চারা এনেছি। এটা স্টক ফুল। ডালিয়াগুলো অনেকটাই বড় হয়েছে, দেখো ডালিয়াগুলো আবারও পিঞ্চিং করতে হবে। এটা প্যানজিটা খুব একটা বাড়েনি, প্যানজিগুলো একদম ছোট ছোট আছে এখনও। এই গাছগুলোর বয়স এখনও 1 মাস হয়ে গেছে। এখন থেকে আমি সর্ষের খোল পাতা জল দেওয়া শুরু করব। একটা বালতিতে আমি সর্ষের খোল ভিজিয়েও রেখেছি। এই 10 লিটারের বালতি এটা। এই খোল পাতা জলটা আমি 20 লিটারের বালতিতে জলে ভিজিয়ে একদম পাতলা করে সবগুলো গাছে অল্প অল্প করে দেওয়া শুরু করব 1 মাস পর থেকে। ফুল ফুটলে অবশ্যই তোমাদের আবার দেখাবো। এই গাঁদা ফুলের চারাগুলো অনেকটা বড় হয়েছে। এগুলো যখনই ছোটো ছোটো কুড়ি আসে আমি কুড়িগুলো ছিঁড়ে দিয়েছি, তাহলে গাছটা আর একটু ঝোপালো হবে। এই গাছগুলো আমি সব পিঞ্চিং করেছি, দেখো গাছগুলো অনেকটাই বড় হয়েছে। নয়নতারাটা দেখো অনেকগুলোই ফুল চলে এসেছে। আর যে অ্যাজিলিয়া গাছটা এনেছিলাম, অ্যাজিলিয়া গাছটা আমি একটা ছোটো টবে দিয়েছি। দেখো ফুল আর কুড়িতে ভরে গেছে গাছ একদম। পিটুনিয়াগুলো আমার অনেকটাই বড় হয়েছে, দেখো পিটুনিয়াগুলো। ছোট
ছোটো ছোটো কুড়িও এসেছে পিটুনিয়ার। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।